শুধুমাত্র একটি মাত্র কারেন্টের তার দিয়ে ফ্রিজের 1000 টাকার সমস্যার সমাধান করে ফেলাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু ফ্রিজের সমস্যার সমাধান করবো এর লেগে প্রথমেই ফ্রিজের কারেন্টের সুইচটা বন্ধ করে লইলাম। আর এই ফ্রিজের সমস্যা সমাধানের লেগে এটা কিন্তু একজন ইলেকট্রিশিয়ান দ্বারা প্রমাণিত। আমাকে প্রত্যেকের ঘরেই একটা ফ্রিজ আছে, আর এই ফ্রিজে নানান রকম সমস্যা হয়, আর এই সমস্যার মধ্যে আছে নরমালে পানি জমা। এরকম যদি ফ্রিজে নরমালে পানি জমে থাকে তাহলে কিন্তু ফ্রিজ হঠাৎ করে নষ্ট হয়ে যাবে। আর এই সমস্যাটা আমার ঘরে প্রায় হয়ে থাকে। আগে প্রায় ইলেকট্রিশিয়ান ডাকতাম, এখন আর ডাকি না, যেহেতু নিজেই এই কাজটা করতে পারি। তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতেছেন আমার ফ্রিজের কিন্তু নরমালে অনেক পানি জমছে, আর এই পানিগুলো প্রথমে একটা গামছা বা তৈলা দিয়ে আর কি মুছছা নিতে আসি, পরবর্তীতে যেন এই সমস্যাটা না হয়। কিন্তু এই সমস্যাটা আবারও হইবে, যেহেতু এর একটা দীর্ঘ কাজ আছে, তাই এই কাজটা একটু করি আর আপনাদের সাথে শেয়ার করি। দেখতেছেন একটা শলার কাঠি নিয়ে নিছি। আপনারা যে কোনো একটা চিকন একটা কাঠি নিলেই হইবে। প্রথমে এই যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার ভিতর দিয়ে শ্যাওলাগুলো বাইর করতে আছে। কাঠিটা দিয়ে আস্তে আস্তে করে, বেশি জোরে দেওয়া যাইবে না, তাহলে কিন্তু কাঠিটা ভাঙ্গা ভিতরে রয়ে যাবে। এলাকা আস্তে আস্তে করে এই শলাটা দিয়া এই শ্যাওলাগুলো বাইর করা লাগবে। এরপরে হইলে আসল কাজ, এই হইছে কারেন্টের তার। মূলত এই কারেন্টের তার দিয়েই এই সমস্যাটা কিন্তু আজকে সমাধান করবো। এই যে একটা কারেন্টের তার নিলাম, কারেন্টের তারটা কিন্তু বেশি শক্তও না আবার নরমও না, এমন একটু লম্বা দেখে লওয়া লাগবে, মানে যতটুকু ফ্রিজের সাইজের লম্বা আছে ঠিক ততটুকুই। এরপরে কারেন্টের তার দিয়া ফ্রিজের নরমালে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার ভিতরে ঢুকাইতে হইবে। এরপরে লই নিলাম একটা স্ক্রু ড্রাইভারটা দিয়া ফ্রিজের নিচের কম্প্রেসারের যে ঝাপটা আছে এইটারে খুললে লইলাম আস্তে আস্তে করে। এরপরে দেখলাম কম্প্রেসারের উপরে ছোট্ট একটা ট্রে আছে। দেখতে আছেন এই যে ট্রেটার মধ্যে কিন্তু অনেকগুলা পানি জমছে। মূলত এই পানিগুলোর কারণেই কিন্তু নরমালে পানি জমে। আর এই পানি জমার কারণটা হইছে এই ট্রেটা যে জায়গায় থাকে তার উপরেই ছোট্ট একটা পাইপ আছে, যে পাইপটার ভিতর দিয়েই আমি একটু আগে ওই যে কারেন্টের তারটা ঢুকাইছিলাম। আর এই পাইপের মধ্যেই কিন্তু আছে শ্যাওলা জমা, যার কারণে ফ্রিজে নরমালে পানি জমে। প্রথম পানিগুলো একটা বালতির মধ্যে ফালাইলাম, আর ফালানোর পরে এই যে ছোট্ট ট্রেটা আবারও কিন্তু কম্প্রেসারের উপরে ভালো মতো বসাই দিছি, যেন পরবর্তীতে এর ভিতরে পানি পড়লে আবার পড়ে না যায়। এরপরে হইলে আসল কাজ, এই যে কারেন্টের তার দেখতে আছেন, এই কারেন্টের তারটারে কিন্তু একবারে ফ্রিজের ভিতরে ঢুকাইতে হইবে, যেন কম্প্রেসারের নিচের যে ট্রে আছে ওই ট্রে পর্যন্ত যাইয়া পৌঁছায়। খুব সাবধানতার সাথে আস্তে আস্তে করে ঢুকাইতে হইবে। তারপরে বুঝতে পারবেন না যে ফ্রিজের ভিতরে এই ছিদ্রটার ভিতরে কত রকম শ্যাওলা আছে। আপনাকে সরাসরি এখন দেখাম। এই যে দেখেন কম্প্রেসারের সাথে যে তার আছে, মানে এই তারটা এই পর্যন্ত আইয়া পড়ছে, আর এই ছোট্ট পাইপের ভিতর দিয়ে কিন্তু ওই তার ঢুকাইছি। আর এই যে দেখেন পাইপের ভিতর থেকে কিন্তু তারের লগে শ্যাওলা ইয়ে পড়ছে। এখন এই তারটারে ধরে টান দিলেই আর কি এর সাথে অনেকগুলো শ্যাওলা আইবে। শ্যাওলা জমার কারণেই ফ্রিজের বাতাস এর উপর নিচে আর কি আসা যাওয়া করতে পারে না, এই কারণে আর কি ফ্রিজের নরমালে পানি জমে। এই যে ফ্রিজের তারের লগে অনেকগুলা কিন্তু শ্যাওলা ইয়ে পড়তে আছে, এইভাবে টানতে থাকলেই কিন্তু ফ্রিজের এই যে শ্যাওলাগুলো আস্তে আস্তে পড়বে। এরপরে আরো একটু কাজ আছে। এই কাজটা হইলে এই যে ফ্রিজ আছে নরমালের যে ছোট্ট ছিদ্রটার ভিতরেই এখন পানি দিয়ে দিমু, যেহেতু পানিটা নিচে কম্প্রেসারের উপরে ট্রে আছে, ট্রেতে গিয়ে পড়বে, যার কারণে কোনো সমস্যা হইবে না। পানিটা অল্প একটু দেওয়া লাগবে, বেশি না, আস্তে আস্তে করে দিলেই এই যে ছিদ্রের ভিতরে যে শ্যাওলা জমা আছে পানির লগে সব পড়বে। এই যে দেখা যাইতেছে এর উপরে কিন্তু পানি পড়ছে, আর এই পানির লগে কিন্তু অনেক পরিমাণ শ্যাওলা জমে আছে। এই শ্যাওলা জমার কারণেই কিন্তু ফ্রিজের নরমালে পানি জমে। যেহেতু এটা প্রথমবার পানি দিয়ে পরিষ্কার করছি, আর এই প্রথমবারেই কিন্তু অনেক শ্যাওলা বাইরেছে, এরপরে কিন্তু আবারও কারেন্টের তার দিয়ে একবারে কম্প্রেসারের নিচ পর্যন্ত টাইনে বাইর করে আবারও পানি দিয়ে আবারও পরিষ্কার করতে হইবে। ঠিক একইভাবে যতক্ষণ না পর্যন্ত কম্প্রেসারের নিচে ট্রেতে সাদা পানি একদম ফ্রেশ পানি না বাইরে, ঠিক ততক্ষণ পর্যন্তই পরিষ্কার করা লাগবে। দেখতে আছেন এক পট পানি দিয়ে একটু পর পর পরিষ্কার করতে আসি। এইভাবে যদি সবাই করে তাহলে কিন্তু কারো ফ্রিজই নষ্ট হইবে না, আর ফ্রিজের নরমালে পানিও জমবে না। আর এই ভিডিওটা যদি আপনার কাছে একটু হইলে উপকারী মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে সমস্যা হইলে আপনারা নিজেরাই সমাধান করতে পারেন। সবাই বেশি বেশি ভালো থাকেন, আর আমার পেজটা একটু ফলো করে দিয়েন। আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।